আমি এত চেষ্টা করছি, শুধু কেন আমার জীবনটা বদলাচ্ছে না? কখনো অন্য কারো হাসি মুখ দেখে মনে হয়েছে ওর জীবন কত সুন্দর? শুধু আমার জীবনেই কেন এত সমস্যা? কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যার জীবন দেখে আফসোস করছেন, তার জীবনেও এমন কিছু যুদ্ধ আছে যেগুলো আপনি দেখতে পান না। জীবন কখনোই কারো জন্য পুরোপুরি সহজ নয়। কেউ কাঁদতে কাঁদতে ঘুমায়, কেউ হাসতে হাসতে নিজের কষ্ট লুকায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আজ যে মানুষটা ভেঙে পড়েছে, কাল সে মানুষটাই হয়তো অন্য কাউকে বাঁচার সাহস দেবে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এই কয়েক মিনিটের কথাগুলোই আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। এই চ্যানেলে আমি আপনাদেরকে কিছু নকশিপিটার ডিজাইনও দেখাই এবং ডিজাইন দেখাতে দেখাতে কথা বলি জীবন, বাস্তবতা, সম্পর্ক, কষ্ট, নিজেকে নতুন করে গড়ে তোলার গল্প নিয়ে। আপনি যদি জীবনে ছোট ছোট সত্যি কথা শুনতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। চলুন আজকের গল্পটা শুরু করা যাক, আর আপনারা আমার ডিজাইনটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। একটা সময় ছিল যখন আমরা ভাবতাম বড় হলেই জীবন সুন্দর হবে। তারপর বড় হলাম, দেখলাম জীবন সুন্দর হওয়ার পাশাপাশি অনেক কঠিনও হয়ে গেছে। ছোটবেলায় কষ্ট মানে ছিল খেলনা না পাওয়া, আর বড় হওয়ার পর কষ্ট মানে প্রিয় মানুষকে হারানো, স্বপ্ন পূরণ না হওয়া, অবহেলা পাওয়া, ব্যর্থ হওয়া, নিজের মানুষকে বদলে যেতে দেখা। তখন বুঝতে পারি, জীবন আমাদের সবসময় আমরা যা চাই তাই দেয় না, কিন্তু জীবন আমাদের প্রতিদিন কিছু না কিছু শেখায়। কখনো একজন মানুষকে হারিয়ে শেখায় কে সত্যি আপন ছিল, কখনো ব্যর্থ করে শেখায় সফলতার মূল্য কতটা, কখনো একা করে শেখায় নিজের সঙ্গ কতটা গুরুত্বপূর্ণ, আর কখনো আমাদের ভেঙে দিয়ে শেখায় আমরা আসলে কতটা শক্তিশালী। একটা ছোট গল্প বলি। একজন মানুষ ছিল, সে জীবনে অনেক স্বপ্ন দেখেছিল, ভালো একটা চাকরি করবে, পরিবারকে ভালো রাখবে, নিজের একটা সুন্দর জীবন তৈরি করবে। কিন্তু একের পর এক ব্যর্থতা তার জীবনে আসতেই লাগলো। একটা চাকরি হলো না, তারপর আরেকটা সুযোগ হাতছাড়া হলো। যে মানুষগুলো একসময় বলেছিল আমরা সবসময় তোমার পাশে আছি, তারাই ধীরে ধীরে দূরে সরে গেল। একদিন রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করলো, আমি কি সত্যিই ব্যর্থ? অনেকক্ষণ চুপ থাকার পর সে নিজের চোখের দিকে তাকিয়ে বলল, না, আমি শুধু এখনও সফল হইনি। এই একটা বাক্য তার জীবন বদলে দিল। কারণ সে বুঝেছিল ব্যর্থতা আর ব্যর্থ মানুষ এক জিনিস নয়। একটা পরীক্ষায় ফেল করা মানে আপনি ব্যর্থ নন। একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানে আপনার জীবন শেষ নয়। একবার হেরে যাওয়া মানে আপনি সারা জীবন হারবেন এমনও নয়। আপনি যতক্ষণ চেষ্টা করছেন ততক্ষণ আপনার গল্প শেষ হয়নি। আমরা অনেক সময় অন্যের মানুষের জীবনের হাইলাইট দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা করি। কারো সুন্দর বাড়ি দেখে মন খারাপ করি, কারো ভালো চাকরি দেখে নিজের জীবনকে ছোট মনে করি, কারো সুখী ছবি দেখে ভাবি ও কত ভালো আছে, কিন্তু আমরা জানি না সেই ছবির বাইরে মানুষটা কত রাত একা কেঁদেছে। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করা বন্ধ করুন। আপনার পথ আলাদা, আপনার সময় আলাদা, আপনার গল্পও আলাদা। কেউ 20 বছর বয়সে সফল হয়, কেউ 30-এ, কেউ বা 40-এ। সফলতার কোনো নির্দিষ্ট বয়স নেই, গুরুত্বপূর্ণ হলো আপনি থেমে যাবেন কিনা। যদি আজ আপনার জীবন কঠিন মনে হয়, তাহলে একটু ধৈর্য ধরুন। আজ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা হয়তো আপনার পুরো জীবন নয়, এটা আপনার গল্পের শুধু একটা অধ্যায়। একটা খারাপ অধ্যায় মানে পুরো বইটা খারাপ নয়। আজ আপনি কাঁদছেন, কাঁদুন, মন খারাপ হোক, কিন্তু কিছু সময়ের জন্য দুর্বল লাগছে, তাতেও সমস্যা নেই। আপনি মানুষ, সব সময় শক্ত থাকার অভিনয় করতে হবে না। শুধু একটা কথা মনে রাখবেন, যতবার জীবন আপনাকে নিচে নামাবে ততবার নিজেকে একটু একটু করে উপরে তুলবেন। হয়তো ধীরে ধীরে উঠবেন, হয়তো অনেক সময় লাগবে, কিন্তু উঠবেন। কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো হয়তো এখনও আপনার সামনে অপেক্ষা করছে। তাই আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি কি সত্যি হেরে গেছি, নাকি আমি শুধু ক্লান্ত হয়ে গেছি? দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ক্লান্ত হলে বিশ্রাম নিন, কিন্তু হাল ছেড়ে দেবেন না। কারণ মনে রাখবেন, আপনার আজকের কষ্টটা হয়তো আগামী দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। যে মানুষটা আজ আপনাকে অবহেলা করছে, একদিন হয়তো আপনার পরিবর্তন দেখে অবাক হবে। যে স্বপ্নটা আজ অসম্ভব মনে হচ্ছে, একদিন সেটাই আপনার বাস্তবতা হতে পারে। শুধু নিজেকে একটা সুযোগ দিন, আর মনে রাখবেন, জীবন কখনো থেমে থাকে না, খারাপ সময়ও না, ভালো সময়ও না। তাই খারাপ সময়ও ভেঙে পড়বেন না।
কারণ রাত যত দীর্ঘই হোক সকাল আসবেই। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে একজন প্রিয় মানুষের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই কথাগুলোই তার কঠিন সময়ে একটু সাহস হয়ে দাঁড়াবে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ডিজাইনে, নতুন কোনো জীবনের কথায়। ততদিন ভালো থাকুন, নিজের যত্ন নিন আর নিজের গল্পটা কখনো অসম্পূর্ণ রেখে দেবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।